ছেলে হাসতেছে, মনে হয় ছেলেটা খেলা খাইতেছিল, মা তারে জোর করে নিয়ে আসছে, হাসতেছে। আল্লাহু আকবার। জুনায়েদ কয়, মহিলারও টাইনে উঠাইলাম নদীর পারে, সন্তানকে উঠাইলাম, উঠানোর পরে সাররে শক্তির দরবারে বললাম, ওরে সাররে শক্তি, আমি জুনায়েদ এই দেশের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম। কুস্তি খেলার এলাতি মাইরা শরীয়ত মারেফত শিক্ষা করার জন্য তুমি সাররে শক্তির দরবারে 12 বছর পর্যন্ত জুতা সুজা করি। এ সাররে শক্তি, আজকে 12টা বছর তোমার পিছনে পিছনে আমি হাঁটি আর ঘুরি, তোমার থেকে শরীয়ত মারেফত শিখি। আজকে আমার আল্লাহ কি দেখাইলো, আমার অন্তরে 2টা প্রশ্ন জাগে এখানে। এই 2টা প্রশ্নের উত্তর যদি তুমি নদীর ঘাটে বৈশা দিতে পারো, তাহলে তুমি আমার ফির, নতুবা আর কোনো দিন জুনায়েদ তোমার দরবারে যাবে না। সাররে শক্তি কি প্রশ্ন কম? হুজুর 1 নম্বর প্রশ্ন, এই ছেলেটা ফজরের নামাজের হুজুর পানি আনতে গিয়ে মারা গেছে, পানির নিচে পড়ছে, এখন আসরের নামাজ পড়া শেষ, মাগরিবের টাইম, এই সারাদিন পর্যন্ত পানির নিচে কেমনে জিন্দা ছিল? আমরা 1টা মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারিনি, পারা যায়নি। 1 মিনিট পানির নিচে থাকতে পারি না, কারণ পানির নিচে কোনো অক্সিজেন নাই। এই ছেলেরা 10-12 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে জিন্দা ছিল, এটা আমাদের প্রশ্ন বলতে হবে। সাররে শক্তি কই, ঠিক আছে 2 নম্বর প্রশ্ন কম। 2 নম্বর প্রশ্ন হইল, ছেলেটা মানলাম গাড়ের মধ্যে পড়ছে, মা আবার সেখানে কেমনে পাইল? দিজলা নদীর ঐতিহাসিক স্রোত, এই স্রোতের মধ্যে একটা ফাতর দিলেও পর্যন্ত ফাতরটাও স্রোতে বায় নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, জাগাত থাকতে পারে না। আর এই ছেলেটা যেখানে পড়ছেন এখানে 10 ঘন্টা একই জায়গায় কেমনে ছিল, আমার প্রশ্ন। সাররে শক্তি কয়, এটা কি শরীয়তের লাইনে তোর উত্তর দিমু না মারেফতের লাইনে? কারণ তুই তো শরীয়ত মারেফত 2টাই আমার থেকে শিখতেছস, তোর উত্তর কি শরীয়তের লাইনে দিব না মারেফতের লাইনে? জুনায়েদ বাগদাদি ডাক দেখো, হুজুর শরীয়ত ছাড়া কোনো মারেফত নাই। শরীয়ত ছাড়া কি নাই? শরীয়ত ছাড়া মারেফত আছে? শরীয়ত ছাড়া যে মারেফত, এটা মায়ের খাওয়ানোর পথ। শরীয়ত ছাড়া মারেফত নয়, এটা মরার পথ, এটা গুমরাহর পথ। কত সত্য কিনা? আল্লামা ইকবাল বলেন, শরীয়ত হোম তরিকত হো তমামি, হাকিকত মে মোহাম্মদ কা গুলামি। শরীয়ত হোম তরিকত হো তমামি, হাকিকত মে মোহাম্মদ কা গুলামি। মোহাম্মদ মুস্তফা জানে খুদা কম, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কম। जहां तक है रबूबियत खुदा काम, वहां तक है नबूवत मुस्तफा का। जरे कोन মারহাবা। শরীয়ত ছাড়া কোন মারেফত আছে? আছে? বন্ডরা কয় আছে। হুজুর আপনারা শরীয়তের নামাজ পড়েন আর আমরা মারেফতের গাঞ্জা খাই, তো আপনারও কি নামাজ পড়তে কোনোদিন আমরা মানা করছি? না, করেন নাই। আরা গাঞ্জা খাইলে আপনারা মানা করেন কিল্লে? কথা ওরা আমকের দল, কই শরীয়তের নামাজ আর কই গাঞ্জা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা নামাজ পড়ে খোদারে তালাশ করেন, আমরা গাঁজা খাই না তালাশ করি। বুঝছেন কথা? রাত 2টা বাজে নামছি রামপুরা, দেখি এক ছেলে 12 তলা বিল্ডিং এর মালিক, হের বাবা মাদ্রাসার কিনারেই। এতে আমার বাসার দুয়ার একটা মসজিদ, মসজিদের দেওয়াল ধরে কয়, এ খোদার ঘর, এটা খাইতে রয়েছিস কিলে সোজা। বুঝছেন না কথা? খোদার ঘর বেয়া কিনলে হয়েছিস সোজা হতো, হে খোদার ঘরে ঠেলে এমনি। আমি ওকে কিরে রাসেল কি খস সান হুজুর, খোদার গড্ডা বে হয়ে গেছে, এই জন্য আমি দাক্কায় সোজা করতেছি। 4 তলা মসজিদ বলে এটা দাক্কায় সোজা করে, বুঝছেন নি? দেখেন খোদার গড্ডা বে হয়ে গেছে, খাইতে গেছে তো আমি সোজা করে, এই জন্য দাক্কায়। আমি যে কয় বোতল খাইছ? কয় না হুজুর খাই নাই। কয় বোতল খাইছ? কয় আয় ন খাই নাই। হে খোদার ঘর সোজা করে, খোদার ঘর বলে বে হয়ে গেছে। বুঝছেন কথা? এই লো উপহার হাদিয়া, গাঁজার হাদিয়া। নাউযুবিল্লাহ। কোন বন্ধুগণ, শরীয়ত হো তরিকত হো তমামি, হাকিকত মে মোহাম্মদ কা গোলামি। মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো। জুনায়েদ 1 নম্বর প্রশ্নের উত্তর কেমনে দিবে? পয়লাটা শরীয়তের লাইনে,
প্রথম প্রশ্নের উত্তর দিবে শরীয়তের লাইনে, 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে মারেফতের লাইনে। সাররে শক্তি আই এম রেডি, আই এম। জুনায়েদ, যেভাবে যে ভঙ্গিমায় প্রশ্নটা করছস, তুই মনে করছস আমি বোধ উত্তর দিতে পারবো না, না? তুই মনে করছস কঠিন প্রশ্ন করছ। নাথিং ফাংশন, এটা একটা নর্মাল ব্যাপার। সাররে শক্তির জন্য এটা কঠিন কিছু না। আব্দুল কাদের জিলানীর শাগের দামি, জোরে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? কহা 1 নম্বর প্রশ্নের উত্তর দর। 10 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে ছিল? পানির নিচে তো কোনো অক্সিজেন নাই। অক্সিজেন আছে, বাতাস আছে। 10 ঘন্টা কেমনে ছিল? এই প্রশ্নের উত্তর কেমনে দিব? মারেফত না শরীয়ত? কোন শরীয়তের লাইনে। আল্লাহু আকবার। সাররে শক্তি কয় আজ থেকে 1000 বছর আগে মদিনার নবী রহমতুল্লিল আলামিন বলে গিয়েছে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, শরীয়তের ইলম শিক্ষা করার জন্য সন্তান যখন ঘর থেকে বের হবে, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর সমস্ত মখলুক তার জন্য কান্দে। এমনকি গর্তের পিপিলিকার থেকে নিয়ে সাগরের মাছ পর্যন্ত কান্দে। ওরে জুনায়েদ বাগদাদি শুন, এই আব্দুর রহমান যখন বদনা নিয়া ওজুর পানি আনার জন্য নদীর ঘাটে গিয়েছিলাম, হঠাৎ করে পিছলা খায় সে পড়ে গেছে। যখন নদীর মাঝে পড়ে যায়, সে শুধু ডুবে আর বাসে, ডুবে আর বাসে, কারণ সাঁতার জানে না। কি জানে না? যখন ডুবে আর বাসে আর পানি খাইতেছেন, নদীর কুটি কুটি মাছ এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই। এই দিজলা নদীর কুটি কুটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। ডাক দেয়া, গো মাবুদ গো, তোমার নবী বলেছেন এ তালিবুল ইলমের জন্য নদীর মাছ গর্তের পিপিলিকা দোয়া করে। আজকে তালিবুল ইলম পানির মধ্যে পড়ছে, সংকটে পড়ছে, অক্সিজেন পাইতেছে না, ছেলেটা পানির নিচে ডুবে একবার বাসে একবার। আমরা কোটি কোটি মাছ তোমার কুদরতি পায়ে সিজদা পড়ে কান্দি। আল্লাহ তুমি আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেন চালু করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এ জুনায়েদ বাগদাদি এই দোয়া যখন নদীর কোটি কোটি মাছ করছেন, আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক যখন মাছ মোনাজাতের মধ্যে সিজদায় পড়ছেন, আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেনের বোতল চালু করে দিয়েছে। 10 ঘন্টা কেন, 10 মাস যদি আব্দুর রহমান পানির নিচে থাকতো, সে মরত না, আল্লাহ তারে বাঁচায় রাখত। যেরকম সুবহানাল্লাহ। কিরে জুনায়েদ, বুঝে আইছে? কয় হুজুর মাশাআল্লাহ, অর্ধেক বুঝছি আর অর্ধেক রয়েছে। আর অর্ধেক কি? কাচ্চাতে হইলে গর্তের পিপিলিকা দোয়া করে, এটা কেমনে তালিবুল ইলমের জন্য? জুনায়েদ, এটা তুই বুঝোস না? কয় না হুজুর, আমি এটা বুঝি না। গর্তে মাছ কেমনে দোয়া করে বুঝলাম, কিন্তু গর্তের পিপিলিকা দোয়া করে, এটাও তো নবীর হাদিসের টুকরা। কয় হ, এটাও একটা উদাহরণ দেন। সাররে শক্তি ডাক দেখো, জুনায়েদ রে শুন, মক্কার প্রথম শিক্ষক রহমতুল্লিল আলামিন আর প্রথম ছাত্র হযরতে আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। ছাত্র আর শিক্ষক মিলে হিজরতের রাত্রে রওনা করছে মদিনার দিকে। রাস্তার মধ্যে শিক্ষক যায় কয়, ছাত্ররা এনে দাঁড়া, এই গুহার মধ্যে কয়দিন বিশ্রাম করো। করছিল কিনা? গাওয়ারে সরে করছিল কিনা? এ জুনায়েদ বাগদাদি ছাত্র শিক্ষকরা ডাক দিয়া কয়, হুজুর আপনি এনে দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করি। গুহা কি করি? ছাত্র ও শিক্ষক দাঁড়ায় রয়েছেন, ছাত্র গুহার ভিতরে ঢুকছে, ঢুকে গুহা পরিষ্কার করছে। করছে কিনা? গুহা পরিষ্কার করার পর এবার দেখে গুহার মধ্যে শুধু ছিদ্র আর ছিদ্র, সুরাখ। ছিদ্র মানে কি? সুরাখ। সুরাখ চেনেননি? এদেশে সুরাখ হয় না? জুনায়েদ বাগদাদি শিক্ষক দাঁড়ায় রয়েছে, আর প্রথম তালিবুল ইলম আবু বকর গুহায় ঢুকছে। ঢুকার পর গুহা পরিষ্কার করে দেখে ছিদ্র আর ছিদ্র। তখন সে আশঙ্কা করছে আমার উস্তাদকে কামড় দিবে, বিষাক্ত প্রাণী আছে গর্তের ভিতরে, এই জন্য বিষাক্ত প্রাণীদের গর্তের মুখ বন্ধর জন্য কাপড় ছিঁড়ছে, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ বন্ধ করছে। করছে কিনা? গায়ের চাদর চিরে চিরে প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করেছে। বন্ধ করার পর কাপড় শেষ হয়ে গেছে, একটা সুরাখ রয়ে গেছে। কয়টা সুরাখ?
একটা ছিদ্র যখন রয়ে গেল, এটা বন্ধ করার কোনো কাপড় নাই, তখন ছাত্র সেই মুখের মধ্যে ফাও লাগায় রাখছে। কি লাগায় রাখছে? ফাও লাগায় কয়, এবার ও আমার উস্তাদ মহতারম, ও গো রহমতুল্লিল আলামিন, এবার আপনি ঘরে ঢুকেন। আল্লাহর হাবিব গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পর আবু বকরের পাকে বালিশ বানাইয়া আল্লাহর হাবিব ঘুমায় পড়লেন। পড়ছেন কিনা? শিক্ষক ঘুমায় পড়ছে, ছাত্র বসা। এ জুনায়েদ বাগদাদি শুন। এরপরে গর্তের সাপ আইসা আবু বকরের পায়ের মধ্যে শুধু গুতা দেয়। ও মক্কার তালেবুল ইলম, নবীর প্রথম ছাত্র, পাও সরাও। আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য 1000 বছর ধরে আমি এখানে বসে রয়েছি। এ আবু বকর, পাও সরারে বাবা, আল্লাহ নবীর এক নজর দেখার জন্য বসে রয়েছে আমি। আবু বকর পাও সরায় না। কি করে না? পাও সরায় না। শিক্ষক ঘুমাইতেছে, ছাত্র বসা। যখন সাপ দেখলো, 3 দিন অপেক্ষা করছি, এরপরও ছাত্র পাও সরায় না। এবার সাপ কয়, আর কামড় না দিলে পাও সরাবে না। অবশেষে সাপ কামড় দিছে। কামড় দিছে কিনা? যেই মাত্র কামড় দিছে, আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে। আবু বকর সহ্য করতে পারে না, নিদারুণ যন্ত্রণা সইতে পারে না। আবু বকর চোখ দিয়া বন্যা বইতেছে, স্রোত বইতেছে। আল্লাহু আকবার। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ করে কান্দে না। আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে গেলে বেয়াদবি হবে। আবু বকর কান্দে, কিন্তু শব্দ নাই। চোখের পানি মুছে আর গিরগির করতেছে, আর চোখের পানি মুছতেছে। তারপরে আওয়াজ করে কান্দে না, নবীর ঘুম ভেঙ্গে যাবে। এ জুনায়েদ বাগদাদি হঠাৎ করে আঙ্গুলের ফাঁক দিয়া 1 ফোঁটা পানি আমার নবী আলাইহিস সালামের গাল মোবারকে পড়ে যায়। 1 ফোঁটা পানি পড়ার পর আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যায়। নবী আমার ঘুম থেকে উঠা আবু বকরের চোখের দিকে চায়, কয়, বাবারে, আমি তোরে জোর করে আনি নাই। আমি বলছিলাম আমি জানি না কখন নির্দেশ হয়ে যায় হিজরত করার জন্য। যদি তুমি আমার সঙ্গে যাইতে চাও, প্রস্তুত থাইকো, যে কোনো মুহূর্তে যাইতে পারে আমি। আর আয়েশা যখন ঘরের দুয়ারে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে তুমি প্রস্তুত। আমি বললাম, আবু বকর, এত তাড়াতাড়ি কেমনে প্রস্তুত হইলাম? তুমি বলছো নবী গো 6 মাস আগে বলেছিলেন প্রস্তুত থাইকো। এই 6 মাসের ভিতরে কোনো দিন বিছানায় ফিট লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার আবু বকর, আজকে গুহার মধ্যে আমারে ঘুম পাড়াইয়া তুমি মক্কার জন্য কান্দ, মক্কার মাতৃভূমির জন্য কান্দ, জিফুতানের জন্য কান্দ। তুমি মক্কায় চলে যাও, আমি তোমারে জোর করে আনি না। আবু বকর ডাক দেখো, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি মক্কার জন্য কান্দি না, মাতৃভূমির জন্য কান্দি না, জিফুতানের জন্য কান্দি না। আমি কান্দে নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। কিসের যন্ত্রণা? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কে যেন বারবার আমার পায়ের মধ্যে গুঁতো দিতেছিল। আমি ডরে পাও সরাই না, না জানি আপনার উপরে আঘাত করবে। অবশেষে এমন কামড় দিয়েছে, এই কামড়ের যন্ত্রণা আমার মাথার মগজে ধরেছে। আমি কাঁদতেছিলাম, কিন্তু আওয়াজ করে কান্দি না, আপনার ঘুম ভেঙ্গে যাবে এই কারণে। চোখের পানি মুছতেছিলাম, হঠাৎ করে 1 ফোঁটা পানি আপনার গাল মোবারকে পড়ে যায়, আপনার ঘুম ভেঙ্গে যায়। আপনার ঘুম ভাঙছে, এই জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব ডাক দেখা, আবু বকর কোথায় কামড় দিয়েছে দেখা। আবু বকর কয়, হুজুর দেখানো যাবে না। কয় কেন? কয় ফাও সরাইলে আপনারও কামড় দিতে পারে। নবী কয়, অসম্ভব কথা, তোমারে কামড় দিছে, বেশি দিছে, আমারে কামড় দিতে পারবে না। এ আবু বকর, তুই কি জানোস না আমার গায়ে মশা মাছি বসলেও আরশে আজিমের পারমিশন লাগে। আরশে আজিমের পারমিশন ছাড়া আমার গায়ে একটা মশা বসা পর্যন্ত হারাম, মাছি বসা পর্যন্ত হারাম। আজকে তুমি বলো আমার কামড় দিবে, মক্কার দুশ্মনেরা চিনে না, গর্তের সাপ কিন্তু আমার ঠিকই চিনে। বাবা তুই ফাও সরা। হুজুর না, হুজুর না সরাইলে ভালো হয়। কয় না, ফাও সরা। আবু বকর ফাও সরাইছেন। আল্লাহর হাবিব মুখ থেকে তুতুনিয়া লাগা দিছে, সেকেন্ডের ভিতরে শেফা হইয়া যায়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আবু বকর আবার পাও লাগাইছে। হযরতে শাহরিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখে, আবার আবু বকর ফাউনে লাগাইছে। নবী ডাক দেখো, আবু বকর আবার ফাউনি লিখেন, হুজুর আমারে আবার কামড়াবে, আমি আবার অসুস্থ হব, এরপরে আপনার দাওয়া পায়ে সুস্থ হব, আমার 1000বার কামড় দিতে পারে, কিন্তু এই দুশমনকে আপনার দিকে তাকাইতেও দিব না। এরা ছিল রসুলের আশেক, কত সত্য কিনা। এরা জিলাপি খাওয়ান্য আর বিরিয়ানি খাওয়ান্য আশেক ছিল না, আর স্লোগান দেওয়ান্য আশেক ছিল না, অরিজিনাল অর্থে আশেক ছিল। এরা কত সত্য কিনা। বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর রে পাও সরা। শাহলিউল্লাহ দেহলভী লেখে, পাও সরাইছে। নবী আমার ডাক দেয়া কয়, গর্তের বিষাক্ত প্রাণী রে, আয় বের হয়ে আয়। আমার সাথীর পায়ে কামড় দিলি, এত বড় অথরিটি পারমিশন তোর কে দিছে? আমার সাথে কথা কো, আমার সাথে জবাব দিতে হবে। সঙ্গে সঙ্গে গর্তের সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, আমার আবু বকরের পায়ে কামড় দিলে কার কথায়, কার পারমিশনে তুই কামড় দিলে? সাপ ডাকে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পয়গম্বরের জবানে মুবারকে শুনেছিলাম রহমতুল লিল আলামিন মক্কায় আসবে আর কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেরে মদিনায় চলে যাবে। যাওয়ার টাইমে গুহায় আশ্রয় নিবে, এই জন্য আপনাকে এক নজর দেখার জন্য জাহান্নাম হারাম হইয়া যায়। আপনাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। এই জন্য আপনাকে দেখার জন্য সে 1000 বছর আগে এসে আমি গুহার ভিতরে বাসা বাঁধছি, আপনাকে এক নজর দেখার জন্য। কিন্তু আপনি যখন গুহায় ঢুকলেন, আবু বকর সব কটা পথ বন্ধ করে দিয়েছে। আমি অনেকটি রাস্তা করে রেখেছিলাম। আল্লাহর হাবিবকে আমি ডান দিক থেকে দেখব, এই নবীকে বাম দিক থেকে দেখব, নুরানি চেহারা সামনের দিক থেকে দেখব, পিছন দিক থেকে দেখব। এক রাস্তা বন্ধ করলে আরেক রাস্তা দিয়ে দেখব। কিন্তু আপনার আবু বকর এত চালাক, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। একটা রাস্তা খোলা ছিল, এটার মধ্যেও পাও লাগায় রাখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের পাও সরানোর জন্য আমি লেজ দিয়ে বারবার গুঁতো দিয়েছি। কি দিয়া? আমি লেজ দিয়ে গুঁতো দিয়েছি, কারণ আমার মুখের মধ্যে বিষ। আমার মুখ দিয়ে ধাক্কা দিলে বিষ লেগে গেলে আবু বকর কষ্ট পাবে, এই জন্য লেজ দিয়ে ধাক্কা দিয়েছি। আবু বকরের পাওটা সরাম, আমি কামড় দিব না, আল্লাহর হাবিবকে এক নজর দেখার সুযোগ দেন। কিন্তু আপনার আবু বকর আমার ভাষা বুঝে নাই, আমার নিয়ত সম্পর্কে জানে না, আমার ভাষা আবু বকর বুঝে না। আবু বকর পাও সরায় না। যখন আমি দেখলাম আপনি কিছুক্ষণ পর গুহা ছেড়ে চলে যাবেন, আমি নিরুপায় হইয়া আবু বকরের পায়ে কামড় দিয়েছি। হুজুর আমি বিপদে পড়ে কামড় দিছি, আপনার কাছে ক্ষমা চাই, আবু বকরের কাছে ক্ষমা চাই, মাফ করে দেন। আল্লাহর হাবিব কয়, গর্তের সাপ আমার না দেখা থাকবি, তারপরও তুই কামড় দিবি কেন? দরকার হলে আমার না দেখে থাকতি, কেন কামড় দিলে? সাপ কয়, হুজুর সত্যি বলেছেন, আমি না দেখে থাকতাম, কিন্তু আমি এই আশায় কামড় দিয়েছি আমার কামড়ে আবু বকর যদি অসুস্থ হয়, যে গুহার ভিতরে আবু বকর অসুস্থ হবে, এই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। এই নবীর গাল মুবারকের থুতু যদি লাগায় দেয়, আমার মতো কোটি কোটি সাপের ব্যথা ভালো হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার মতো ডাক্তার যদি আবু বকরের আল্লাহু আকবার উরুতের উপরে শুয়ে না থাকতেন, তাহলে আবু বকরকে কামড় দিতাম না, আপনাকে না দেখেই থাকতাম। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব গো, আপনার কাছে ক্ষমা চাই, আবু বকরের কাছে ক্ষমা চাই। নবী কই, যা তোরে আমি মাফ করে দিলাম। আবু বকর তুই মাফ করে দে। আবু বকর কয়, জানা আমিও মাফ করে দিলাম। এরা ছিল আল্লাহর হাবিবের আশেক। এ জুনায়েদ বাগদাদী, আবু বকরকে কামড় দিয়েছিল সাপ। সাপের ব্যথা সহ্য না করে আবু বকর মৃত্যুর মুখে ডলে পড়েছিল। কিন্তু যে গর্তের সাপ আবু বকরকে কামড় দেয়, এই গর্তের এই কোটি কোটি পিঁপড়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। ডাক দেয়া গো রব্বুল আলামিন,
আবু বকরের মৃত্যু যেন নবীর ঘুম ভাঙ্গার আগে না হয়, নবীর ঘুম ভাঙ্গা পর্যন্ত আবু বকরের যেন ঘুম না হয়। কারণ আবু বকর মক্কার প্রথম তালিবুল ইলম। আল্লাহর নবী বলেছে তালিবুল ইলমের জন্য গর্তের ফিফিলি কাটতে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত মোনাজাত করেন। এ জুনায়েদ বাগদাদী, ওই দিন যদি গর্তের ফিফিলি কারাম আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সজদায় না পড়তাম, তাহলে নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের ইন্তেকাল হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী, এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। আর 2 নম্বর প্রশ্নের উত্তর তুই 2 নম্বর প্রশ্ন করেছিলে। কি প্রশ্ন ছিল হুজুর? এই স্রোতের মধ্যে যেখানে ছেলেটা পড়েছে সেখানেই তার মা তারে খুঁজে পাইল কেমনে? নদীর স্রোত তো তারে বাইটাল দেশে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। জুনায়েদ বাগদাদী শোন, এই মহিলা যে দিন স্বামী হারাইছে গো, সেই দিন থেকে বিছানার এক পাশ খালি হয়ে গেছে। বিছানার এক পাশে স্বামী থাকে না, আরেক পাশে বিছানার স্ত্রী থাকে, সন্তান মাঝখানে থাকে, থাকে কিনা? এ জুনায়েদ বাগদাদী, এই মেয়ে যেদিন স্বামী হারাইছে এই দিন থেকে বিছানার এক পাশ খালি হয়ে গেছে, আরেক পাশে বাচ্চা কোলে নিয়ে ঘুমায়। যেদিন থেকে ছাত্র বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এই দিন থেকে আরেক পাশও খালি হয়ে গেছে। ডাইনে স্বামীও নাই, বামে সন্তানও নাই। স্বামীর জ্বালায়, স্বামীর বিরহ বেদনায় গভীর রাত্রে ঘুম ভেঙে যায়। আধা রাত্র সজাগ থাকে স্বামীর বিরহ বেদনায়, আর আধা রাত্র সজাগ থাকে সন্তানের যাতনায়। আমার এক মায়ের এক সন্তান বোর্ডিং এ থাকে, আমার ভূতে পেট ভরে খাইছে নি জানি না, আমার ভূতে ঘুমাইছে কিনা জানি না, আমার ভূতের শরীর সুস্থ না অসুস্থ আমি জানি না। এই চিন্তায় অর্ধেক রাত ঘুম নাই, আর অর্ধেক রাত ঘুমায় না স্বামীর বিরহ বেদনায়। এত অল্প বয়সে আমি কুমারী নারী স্বামী হারাইলাম। এ জুনায়েদ বাগদাদী শুন, স্বামীর বিরহ বেদনায় আধা রাত ওর ঘুমা, আর সন্তানের চিন্তায় আর অর্ধেক রাত ঘুমা। এইভাবে সারা রাত সজাগ থাকে মহিলা। যখন সজাগে ঘুম আসে না, কয় সজাগ থেকে লাভ কি? ওযু করে নামাজ পড়ি। ওযু করে নামাজ পড়তে পড়তে যখন রাত পোহায় না, তখন কয় আল্লাহর নামের জিকির করি। আল্লাহর নামের জিকির করতে করতে আমার আল্লাহ এই মহিলার পুতা জিব্বারে হীরার মতো ধার বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তোমার জবানকে ধারালো বানাও জিকিরের হীরা দিয়া, জিকিরের রেত দিয়া ঘষো, তোমার জবানকে আল্লাহ ধার বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জুনায়েদ বাগদাদী, এই মহিলার যখন ঘুম আসে না, আধা রাত ইবাদত করে আর আধা রাত জিয়ারত করেন। জিয়ারত করতে করতে আল্লাহ তার জিব্বার এত ধারালো বানায় দিয়েছে, সেই মারিফতের জবান দিয়া আব্দুর রহমানের রে কয়ে যখন চিল্লান দিছে নদীর ঘাটে দাঁড়ায়া, আল্লাহ আমার বান্দি শুন, তোর সন্তান তো নাই, পানি খাইতে খাইতে ডুবে মারা গেছে, নদীর বাট্টাল দেশে বাসায় নিয়ে গেছে, কিন্তু তুই তোর মারিফতের জবান দিয়া যখন তুই বললি আল্লাহ গো আমার সন্তানকে মা কয়া ডাকার সুযোগ দাও, তোর মারিফতের জবান দিয়া ডাক দেওয়ার কারণে তোর জিন্দা মুর্দা সন্তানরে আমি জিন্দা বানাইছি, বানাইয়া বাট্টাল দেশ থেকে উজান দেশে আইনা মায়ের সন্তান মায়ের কুলে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম এলেম শিখতে আসছো রে বাবা, আল্লাহ আমাদেরকে নবুয়তে এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছেন। এটা শুধু আমার শিক্ষকতার কাজে লাগবে শুধু তাই নয়, এলেম আমার আকীদাকে দুরুস্ত করবে, আমার আমলকে দুরুস্ত করবে, আমার নজরিয়া ঠিক করবে, আমার কারনামা ঠিক করবে। নজরিয়া মানে দৃষ্টিভঙ্গি। কি নজরিয়া মানে দৃষ্টিভঙ্গি? আমি কি আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হব নাকি বেদাতি হব, এটা আমার এলেমে আমার ঠিক করে দিবে কিনা? এ বন্ধু, উলুমে নবুয়্যি যারা শিখতে আইছো রে বাবা, এই উস্তাদদের কাছে তোমাদের মতো আমরাও শিখতে এসেছিলাম রে বাবা। এই জন্য তুমি মায়ের ধন্য সন্তান, এই জমিনের উপরে আসমানের নিচে আমাদের মতো ভাগ্যবান আর কোন সন্তান জমিনে নাই। আছে? এই দেশের কোন মন্ত্রী নবীর ওয়ারিস নয়, কোন মিনিস্টার নবীর ওয়ারিস নয়, কোন কালেক্টর ব্যারিস্টার নবীর ওয়ারিস নয়, কোন গমসুর কোন কম্বলসুর নবীর ওয়ারিস নয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কত সত্য কিনা?
এই উলামায়ে কেরামকে যারা অবহেলা করে, এই উলামায়ে কেরামের রাজনীতিকে যারা বন্ধ করার পায়তারা করে, আমরা বলবো রাজনীতি তোমাদেরটি বন্ধ হবে, উলামায়ে কেরামই রাজনীতি করবে এই দেশে। কত সত্য কিনা? এ দেশে শতকরা নাস্তিকের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি। সুতরাং তোমাদেরকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। 97% মুসলমানের দেশে রাজনীতি করলে মুসলমান করবে। যদি ভালো না লাগে, যে দেশ ভালো লাগে সেখানে চলে যাও, এ দেশে মুসলমান থাকবে। তোমাদের রাঙ্গা চোখ আমরা ভয় করি না। শকুনের বদদুয়ায় গরু মরে না। কত সত্য কিনা? কত শকুন সূর্য উঠলে এমনে তাই ফেঁসা, এমনে তাই কে করে। সূর্য উঠলে কই তুই উঠছিস কিনলে, তুই উঠলে চোখে না দেখি, তুই উঠিস না, এই জন্য কি সূর্য উঠবে না? এই জন্য উঠবে না। বহুত নাস্তিক বেঈমানরা ছিল বিভিন্ন জমানায়, টিকতে পারে নাই। এখনের জালেম সরকারগুলো নিজের তো খোদা কয় নাই, এমন জালেমরাও ছিল নিজেদেরকে আনা রাব্বুকুমুল আলা বলছে। আল্লাহ ফানিতে আশ্রয় মারছে কিনা? এর চেয়ে বড় দুঃসাহসী ছিল এরাও ঠিক নাই। ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে, হাক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর কোন পরশক্তির ঠিক নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ঠিকবেও না, ইসলামেই থাকবে মাথা উঁচু করে। কত সত্য? এই জন্য বন্ধু, হাক্কানি ইলম রব্বানি উলামায়ে কেরাম থেকে হাক্কানি ইলম শিখব। হ্যাঁ, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইহা হলো দিন, ইহা হলো ধর্ম। সুতরাং কার থেকে শিখবা? দেখে শিখো। দাড়ি নাই, মুছ নাই, চারটা কুত্তা, সুট্টা খাওয়ান্যা, সিগারেট খাওয়ান্যা, খারণ্যা মতন্যা জানে কি, তোমাকে শিখাকে কি, সেখানে যায় তুমি শিখবাই কি? এই জন্য হাক্কানি উলামায়ে কেরামের কাছে আসো। আকীদা শিখাইতে হবে না, সবকের ফাঁকে ফাঁকে এমনি আকীদা ঠিক হয়ে যাবে। কত সত্য কিনা? আমাদেরকে আকীদা শিখায় নাই আমাদের উস্তাদরা, সবক পড়াইছে, সবকের ফিনিশিং এ দৈনিক আমাদের আকীদা দুরুস্ত হয়েছে। কত সত্য কিনা? এটি আমাদের উস্তাদদের অবদান। আল্লাহ কি হয় নটা বাজে। এই জন্য বন্ধু বলতেছিলাম, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতার ডাকা আলমারি। অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতার ডাকা আলমারি। এই দেশে এমন কিছু কম শিখন্যা, অল্প বিদ্যায় ভয়ঙ্করী কিছু এই ইসলামকে বিকৃত করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করে চলে যায়। কত সত্য কিনা? এই জন্য বন্ধু সঠিকভাবে ইলমেদিন শিখুন। আসহাবায়ে কেরামকে আমরা যেভাবে ইহতিরাম করেছিলাম, আল্লাহ এখন আপনাদের সামনে বসে দুইটা কথা বলার যোগ্যতা দান করেছেন। আল্লাহ আপনাদেরকে দিবে, না দিলে তো উপায় নাই। হক কথা ময়দানে বলবে কারা? মাঠে নাইমে দেখি আমাদের অনেক অভাব। আমাদের মুরব্বীরা ধীরে ধীরে চলে গিয়েছেন, যাইতে শুরু করেছেন, দুর্বল হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। মুকাররের বের হতে হবে কিনা আমাদের মধ্য থেকে? এই জন্য জীবনকে গড়ার মতো গড়ুন। ময়দানে কাজ আছে, অনেক কাজ আছে। বাতেলে ভরে গিয়েছে, আল্লাহ না হকের আল্লাহ সাইলাব হয়ে গিয়েছে। রাজপথ কাঁপানো বক্তৃতা, রাজপথে দাঁড়ায়া মানুষের ময়দানে দিতে হবে। আমল আখলাককে দুরুস্ত করতে হবে, ঠিক রাখতে হবে, নতুবা আমাদের ঈমান আকীদা খেরে নিয়া বেঈমান বানানোর পায় তারা চলছে। কত সত্য কিনা? কত সত্য কিনা? আজকে দেখুন আল্লাহর হাবিবের মিলাদ। মিলাদ মানে কি? নবী সালাম আলাইকা। মিলাদ মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা। মিলাদ মানে জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত আলোচনা না করে লালদিঘির ময়দানে যায় স্লোগান দেয়, এটা মিলাদ কয়, এটা মিলাদ কয়। হায় হায়, মিলাদ মানে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। সে মিলাদের ব্যাখ্যা জানে না, মিলাদের অর্থ যারা বুঝে না, এরা মিলাদুন নবী পালন করতে যায়। এদের মতো আহামক কি দুনিয়াতে আছে কেউ? আছে? মিলাদ কারে কয়? নবী কবে জন্ম নিছেন, কোন দিন জন্ম নিছেন, কয়টার সময় জন্ম নিছেন, বাবার নাম কি, মায়ের নাম কি, কোন দেশে জন্ম নিছেন, আল্লাহু আকবার, এই জন্ম সংক্রান্ত বিষয়াদি, এগুলো মিলাদ। মিলাদ পড়ি, শুনেন, মিলাদ বলি আজ থেকে ১৫০০ বছর আগে। কয় হাজার? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৯ বা ৮ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে
সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে আবির্ভূত হন। আলহামদুলিল্লাহ। এটা হলো মিলাদ। আমকের দল মিলাদ করে এটা কেউ জানে না। এরা কয়া নবী সালাম, আমগোর মতো পারবে তোরা? আমরা যদি বলা শুরু করি আমগোর দাঁড়ে ভোস্তাতে না, তোরা তো সূরা ফাতিহা ঠিক নাই, তোরা কি মিলাদ পড়বে বেটা? আমরা মিলাদ পড়লে দাঁড়ান্য মানুষ বয়া পড়বে, ফাতরের মতো হৃদয় কাঁদতে শুরু করবে মায়ার কণ্ঠে। সব জানি কিন্তু পারমিশন নাই, বলতে পারি না। কত সত্য কিনা? আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মুসলমানি করা অবস্থায় না আনা মুসলমানিতে? মুসলমানি করা অবস্থায় জন্ম নিয়েছেন, এটা আমল করার ব্যবস্থা আসেনি? মা আমিনা ডাক দেয়া কয়, মারা শুনো, তোমরা গর্ভবতী হলে তোমাদের পেট এত বড় হইতো, কিন্তু আমি আমিনা 10 মাস 10 দিনের গর্ভবতী ছিলাম। আমার পেট স্বাভাবিক ছিল, কেউ বুঝতে পারে নাই। আমার ভিতরে আল্লাহর মানিক লুকায় রইছে। যেরকম সুবহানাল্লাহ। তোমরা সন্তান গর্ভে রাখলে তোমাদেরকে খোদা মন্দা লাগতো, বমি বমি ভাব হইতো, কিন্তু আমার মোহাম্মদ আমার পেটে ছিল এমন কোনদিন বুঝি নাই। তোমরা তোমার সন্তান পেটে রাখলেন, ঘুমাইতে পারতা না, এই খাইতে কতক্ষণ, এই খাইতে কতক্ষণ, বৈশা থাকতা কতক্ষণ, অথচ আমার মোহাম্মদ এমন কোন কষ্ট আমার জীবনে দেয় নাই। আমার মোহাম্মদ যখন জন্ম নিল, আমার ঘরে সেরাগের বাত কি নাই, তেল সেরাগের কি নাই, তেল নাই। আমার ঘরে তেল নাই, সেরাক জ্বালাইতে পারি না। আমার মোহাম্মদের কপাল থেকে একটা আলু বের হয়ে আসতো, এই আলোর কারণে পুরা ঘর উজালা হয়ে থাকতো। এটি কি আমাদের আমল করার কোন ব্যবস্থা আছে? এটি জানার বরকতের জন্য আমরা জানতে পারি। আল্লাহর হাবিবের জীবনে আমরা জানবো না কেমন? আমরা মিলাদ নিষেধ করি না, আমরা বলি মিলাদ আছে, আমরা মিলাদ জানি, মিলাদ মানি, কিন্তু এটা তো আমলের ব্যবস্থা নাই। এটা জানার ব্যবস্থা আছে বরকতের জন্য, আত্মতৃপ্তির জন্য, কিন্তু আমলের কি কোনো ব্যবস্থা আছে? আছে? আল্লাহর হাবিব মায়ের গর্ভ থাকতেই গড়ের মধ্যে সেফানুর জ্বালা থুয়ে যেত, কেডা গড় উজালা থাকতো। আমনে গর্বে আসিলেন বেলো কি এরকম ছিল? আল্লাহর হাবিব মুসলমানি করায় খতনা করায় দুনিয়াতে আসছে। আল্লাহ মায়ের ফেটে থাকতে খতনা করানো, আমরা কি খতনা করায় দুনিয়াতে আসছিলাম? আল্লাহ হাবিবকে নিয়ে আমিনা বলেন, সকাল বেলা আমার কলিজার টুকরা মোহাম্মদকে নিয়ে রোদের মধ্যে বসে রইলাম। শীতের দিন যখন মোহাম্মদকে নিয়ে কুলে নিয়ে বসে রইলাম, আমি ছায়া দেখি গো, সূর্য যেন আলো দেয় না, সূর্যের আলো ডাইরেক্ট আমার ফুতের গায়ে লাগে না, কে যেন ছাতা ধরে রাখে, ছায়া দিয়া রাখে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, মা তোমরা সন্তান ডেলিভারি করার টাইমে তোমাদের চিৎকারে মহিলারা চোখের পানি রাখতে পারে না। ডাক দিয়ে আপনারা কারা গো, বিষের বোতল আইনা দেন, আমি বিষ খায় মরে যাব। চাকু আইনা দাও, আমি নিজে জবে করব। আমি ডেলিভারি যন্ত্রণা সহ্য করতে পারি না। কিন্তু আমি আমিনা এমন কিছুই টের পাই নাই। আমার হঠাৎ তন্দ্রার ভাব আসছে, নিদ্রার ভাব আসছে। আমি তন্দ্রায় ছিলাম, হঠাৎ করে দেখি আমার সন্তান সিজদায় পড়ে মুনাজাত করে। তোমাদের সন্তান দুনিয়াতে আইসা খাইতে শুয়ে শুয়ে হাত পাও নাড়ে আর হুয়া হুয়া করে কান্দে, আর আমি ঘুম ভাঙ্গা দেখি আমার মোহাম্মদ বন্দাম সিজদায় যেমনে পড়ে দুইটা হাত এইভাবে রাইখে কপাল জমিনে লাগাইছে আর মুনাজাত করে, রাব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দাও। আল্লাহর হাবিব 1 মিনিটের সন্তান সিজদায় পড়ে কান্দে আর আমরা হুয়া হুয়া করে কান্দি। সুতরাং আল্লাহর হাবিবের জীবনের সাথে আমাদের আমল করার কোন ব্যবস্থা আসেনি? হযরত হালিমা বলেন, আমার 2টা স্তনের দুধ খাইয়া আমার কুলের সন্তানের পেট ভরতো না, কিন্তু যেদিন মোহাম্মদকে কুলে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করলাম, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুধের মধ্যে জোয়ার এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হায় হায়, 2টা স্তনের দুধ আমার 2টা সন্তানে খায়, এরপরে বুক বায়া বায়া দুধ পরে সন্তানে খায়া ফুরাইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত হালিমার স্বামী কয়, হালিমা গো, আমরা যখন একসাথে রওনা করছিলাম আমাদেরকে রাস্তার মধ্যে রাইখা সবাই আগে মক্কায় পৌঁছে গিয়েছিল, আর এখন তো রওনা করছি সবার শেষে। আমরা যাইতে যাইতে বহু
বরাত হয়ে যাবে। হালিমা ডাক দেখো স্বামী গম, চিন্তা কইরো না, বরকতময় সন্তান কুলে নিয়েছি, এই সন্তান নিয়ে উটের উপরে উঠছি, আল্লাহ সন্তানের বরকতে উটের শক্তি বাড়ায়া দিবে। হালিমার স্বামী বলেন আমাদের 3-4 ঘন্টা আগে রওনা করা, তারা আগে চলে গিয়েছে, আমরা সন্ধ্যার আগে রওনা করেছি, কিন্তু দেখা গেল আমার উটের শক্তি 10 গুণ বাইরে গেছে। এটি নবীর মিলাদ, এটি আমল করার কোন ব্যবস্থা আছে? আল্লাহর হাবিবের বাপের নাম আব্দুল্লাহ, আপনার বাপের নামও কি আব্দুল্লাহ? নবীর মার নাম আমিনা, আপনার মার নামও কি আমিনা? হ্যাঁ, আল্লাহ নবী জন্ম নিছে সোমবারে, আপনিও কি সোমবারে জন্ম নিছেন? মায়ের ঘর থেকে মোবাইল করছিলেন যে আমারে সিজার করো সোমবারে, নবীর সাথে মিলাও, আমল করি, এমন কোন টেলিফোন নম্বর আসিল? এ বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা 11 ভাই, আপনার বাপ চাচার কি 11 ভাই নি? নবীর ফুফু 5 জন, বাপ চাচা 11 জনের মধ্যে 2 জন কালমা গ্রহণ করেছে, একজন হযরতে হামজা আর একজন হযরতে আব্বাস, বাকি 9 জন এমনি কাফের ছিল। ফুফুরা ছিল 5 জন, 5 জনের মধ্যে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা কালমা গ্রহণ করেছেন, আর কেউ কালমা গ্রহণ করে নাই। এটি জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে। আল্লাহর হাবিবের ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 4 জন, হযরতে জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, তাহের, তৈয়ব, ইব্রাহিম। আপনারও কি 4টা ছেলে 3টা মেয়ে হয়েছেনি? আমল করার ইচ্ছা করলে কোনো ব্যবস্থা আসেনি? বাবার এগুলো জানার ব্যবস্থা আছে, মানার ব্যবস্থা নাই। এ বন্ধু, মিলাদুন নবী সর্বপ্রথম আবু লাহাবে পালন করেছে, আর সিরাতুন নবী হযরতে আবু বকর পালন করেছে। কথা সত্য কিনা? আবু লাহাব মিলাদুন নবী পালন করছে কেমনে? সোয়াইবা ডাক দেখো, আবু লাহাব রে, 14 তারিখের সান তোমার মরা বায়ের ঘরে আল্লাহ দিছে, এই মাত্র আমি দেখে আসছি। আবু লাহাব কই, সোয়াইবা, এত সুসংবাদ তুই আমারে শুনাইলি, আমার মরা বায়ের ঘরে 14 তারিখের সান আল্লাহ দিছে, তোরে আমি খালি হাতে ফেরত দিতে পারি না, যা তোরকে আজাদ করে দিলাম। নবীর জন্মের উপরে খুশি হয়েছে, কিন্তু জান্নাত পাইছেনি আবু লাহাব, পাইছেনি। কিন্তু আবু বকর সিরাত পালন করেছে। নবী কয় আমার উম্মত নয়, সমস্ত নবীর উম্মতের মধ্য হতে আমার আবু বকরই সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেখো, হুজুর, জান্নাতে যাওয়ার জন্য যখন মানুষ আল্লাহু আকবার হিরিক করবে, ও আদেশ হবে, সবাই পাপ ভাঙ্গা জোয়ারের মতো জান্নাতে ঢুকবে, তখন তো মানুষের পায়ের নিচে পড়ে মানুষ মরবে। নবী কয় না, মরবে না। বড় বড় গেট হবে জান্নাতের, এক একটা গেট আসমান এবং জমিনের ব্যবধানে তো বড় বড় গেট থাকবে 8টা। কয়টা? তাই নাকি? কয় হয়, এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে। কেউ ঢুকবে বাবুর সলাদ দিয়া, কেউ বাবুর রাইয়ান দিয়া, কেউ বাবুর সদাকাত দিয়া, এক একজন এক এক গেট দিয়ে ঢুকবে। আবু বকর কয়, হুজুর, এমন কোন উম্মত আছেনি আপনার যাকে প্রত্যেকটা গেট দিয়ে আহ্বান জানানো হবে, এই গেট দিয়ে আসো, সে বলবে ওই গেট দিয়ে আসো, সে বলবে ওই দিক দিয়ে আসো? নবী কয়, আছে। আবু বকর কয়, এটা কে? নবী কয়, আরজু আন তাকুনা মিনহুম, আমার বড় আশা ওই ব্যক্তিটা আমার আবু বকরই হবে। যেরকম সুবহানাল্লাহ। এরা সিরাতুন নবী পালন করে জান্নাতের দুলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নববীর বারান্দায় দাঁড়ায় কয়, এ জান্নাতি মানুষ দুনিয়ার জমিনে হাঁটে দেখবানি, বেশি মানুষ আটতাছে জমিনে, তোমরা দেখবানি। সাহাবায়ে কেরাম মনে করছে জান্নাতের তালা ভেঙে বোধ 2-1 জমিনে আয়া পড়ছে। এই জন্য কার আগে কে আইব বারান্দার মধ্যে হুরা হুরি বিরা বিরি একজনের উপর আরেকজন হইতে আছে। কই হুজুর, কই জান্নাতি লোক জমিনে হাঁটে কে? কই যে দেখো আমার আবু বকর জান্নাতি, জান্নাতুল ফেরদাউসের মানুষ মদিনার জমিনে হাঁটে। যেরকম সুবহানাল্লাহ। এরা জান্নাতি। সুবহানাল্লাহ। কোন এ বন্ধু, বলতেছিলাম সিরাতুন নবী এটা আবু বকরের আদর্শ, আর মিলাদুন নবী এটা আবু লাহাবের অভ্যাস। আবু লাহাব জাহান্নামের হয়ে গেল, আর আল্লাহু আকবার, আবু বকর জান্নাতি। মিলাদুন নবী নবুয়তের আগের জিন্দেগির কাহিনী, আর সিরাতুন নবী হলো নবুয়তে জিন্দেগির কাহিনী। মিলাদুন নবী আল্লাহু আকবার 40 বছর আগের কাহিনী, আর সিরাতুন
সিরাতুন নবী হলো 23 বছর নবুয়তে জিন্দেগির কাহিনী। মিলাদুন নবী ইসলাম নয়, সিরাতুন নবী হলো ইসলাম। সুবহানাল্লাহ। সিরাতুন নবী মানে নামাজ, সিরাতুন নবী মানে রোজা, সিরাতুন নবী মানে হজ, সিরাতুন নবী মানে দাড়ি, সিরাতুন নবী মানে টুপি, সিরাতুন নবী মানে মেসওয়াক, সিরাতুন নবী মানে ডিলা, সিরাতুন নবী মানে খুলুক, সিরাতুন নবী মানে দস্তরখান, সিরাতুন নবী মানে দুরূদ শরীফ। এগুলো সব সিরাতুন নবী। যদি বেঈমানেরা বলে হুজুর কেবলার ঘোষণা সিরাতুন নবী লাগবে না, তাহলে এর অর্থ হবে হুজুর কেবলার ঘোষণা ইসলাম লাগবে না, নামাজ রোজা লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘোষণা যারা দেয় এদের তো ইমানই নাই। এই ঘোষণা যারা দেয় হুজুর কেবলার ঘোষণা, তাহের সাহেবের ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, মিলাদুন নবী ধরো, এর অর্থ কি নামাজ রোজা লাগবে না, হজ যাকাত লাগবে না, এটি তো বেঈমানে হয়ে যাবে। কত সত্য কিনা? এ তো বেঈমানে হয়ে যাবে। ইমানেই থাকতে পারে না এরকম ঘটনা যদি মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। কত সত্য কিনা? আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না। মিলাদুন নবীর যথাযথ ব্যাখ্যা বুঝো এবং পালন করো। আল্লাহর হাবিবের জীবনে নিয়ে আলোচনা করো, অসুবিধা কি? এই যে জন্মের কাহিনী নিয়ে আলোচনা করলাম, তোমরাও আলোচনা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু মিলাদুন নবীর অর্থ তো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা মিলাদ না, এটা একটা সুন্নত বিরোধী একটা দুরূদ, সুন্নতের খেলাফ। এটা একটা দুরূদ, এটাকে দুরূদ বলা যাবে, তো সুন্নতি দুরূদ নয়। আল্লাহু আকবার, এই দুরূদটা শুধু মদিনায় যায় বলা যাবে, আল্লাহর হাবিবের রওজার কিনারে দাঁড়ায়। যেরকম সুবহানাল্লাহ। এছাড়া দূরের থেকে ইয়া নবী সালাম বলা যাবে না। ইয়া নবী সালামের অর্থ যদি এই হয় আল্লাহর হাবিব এখানে সামনে এসে গিয়েছেন, সম্মানের জন্য দাঁড়িয়ে গিয়েছি, তাহলে সে বেঈমান হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, সম্পূর্ণ শিরকে আকবার হবে। আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য এবং অদৃশ্যময় দেখা এবং শোনার ক্ষমতা একমাত্র কার? রহমান রহিমের, অন্য কোন বান্দার নয়। হাত্তাকে কোন পয়গম্বরও গায়েব জানে না, যথা তথা উপস্থিত হতে পারে না। দুরূদ পড়লে লাভ আমার না নবীর, দুরূদ পড়লে লাভ আমার নবীর নাম। নবীর দুরূদের কাঙ্গাল না। আমি দুরূদ পড়লে আমার নামে 10টা সওয়াব দেওয়া হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা। নবীর কিছু হবে না, লাভ নাই, লসও নাই। আমার লাভ যদি দুরূদ পড়লে হয়, তাহলে আমি দুরূদ নবীর দরবারে পৌঁছাবো না নবী আমার বাড়ির দুয়ারে আইব, বাঁশ গাছের তলে, সই গাছের তলে? নবী কি দুরূদ ভিক্ষা করতে আইব আমার বাড়িতে, নাকি আমি দুরূদের হাদিয়া মদিনায় পাঠাবো? বলেন, আমি মদিনায় দুরূদ পাঠাবো। আমি গরিব, আমি যাইতে পারি না, আমি কান্দি, আল্লাহ তুমি নাও। যদি যাইতে না পারি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আছে, সেখানে পৌঁছায় দিবে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। সুবহানাল্লাহ। যদি তুমি যাইতে পারো, কান্দো, যাও, যায়া পড়িও। যতক্ষণ তুমি যেতে না পারবা, দুরূদ বন্ধ দেওয়া যাবে না। দুরূদ প্রত্যেকটা ইবাদতের মধ্যে লাগে। দুরূদ পড়বা, ফেরেশতা কাঙ্গালদের দুরূদ, গরিবদের দুরূদ ফেরেশতারা পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যখন তুমি যাইতে পারবা, যাইও, যাওয়ার জন্য কান্দো। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি কান্দেন, আল্লাহু আকবার, আজমিরে বৈশা কান্দে, মায়ে জিন্দেগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। বলেন আমিন। সাতকানিয়া হুজুর আমাদেরকে নুরুল ইজা পড়াইছিলেন। সাতকানিয়ার হুজুর মেকল পড়ার টাইমে হুজুরের কাছে নুরুল ইজা একদিন পড়ছিলাম। শুধু খালি ওই কিতাবুল হজটা হুজুর একদিন পড়াইছিলেন। আমাদের বেলায় হুজুর মেকল পড়াইতেন না, তো হুজুরের লজিং বাড়িতে মাঝে মাঝে আসতেন। তো একদিন কইতেছে, এবার আমি হজ করে আসছি, নুরুল ইজার কিতাবুল হজটা তোরা নিয়ে আয়, হেদায়েতুন ছাত্র যারা পড়তে চাস নিয়ে আসবে।
আল্লাহু আকবার। তখন সাতকানিয়া হুজুর বলছিলেন, এই কবিতাগুলো বলছিলেন, এটি বেশি বেশি করে পড়বি, আল্লাহ তোরে মদিনায় নিয়ে আইবে, তুই গরিবের সন্তান হইলেও তুই মদিনা যাইতে পারবি। যেরকম সুবহানাল্লাহ। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। বলেন আমিন। এটা মঈনুদ্দিন চিশতির দুরূদ। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने सर मेरे दिल हुई है, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने सर मेरे दिल हुई है। अल्लाहु अकबर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलेन आमीन। আল্লাহর ওলি কান্দে যে আল্লাহু আকবার। आए खुदा मेरे सामने सफर को आता कर, आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम, सलातु सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। बोलेन आमीन। আকাঙ্ক্ষা আছে। সাতকানিয়া হুজুর বলতেন এই কবিতাটা বেশি পড়বা। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है, कि जिस बर्रात दिन मौला तेरे रहमत बरसती है। যেদিন থেকে হুজুরে বলেছিল এই দিন থেকে জীবনে কোনো মুনাজাত মিস হয়েছে কিনা আমার জানা নাই, মনে হয় মিস হয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প বয়সে বারবার যাওয়ার তৌফিক দিয়েছেন। 3-4 বার আল্লাহ নেওয়াছে মক্কা মদিনা। এই বয়সে সব আল্লাহ শুকরিয়া। বড় করে লেখা বয়সে করবে তালেবে সজফলান। দেখছেন নি দেওয়ালটা যত বড়, সিকাটা এত বড়, তাই না? বিশ্ব আশিকের রাসূল সম্মেলন, অথচ বন্ড জীবনেও মদিনা যায় নাই এবং তার কোন মুরিদরে যাইতেও মানা করে আর বলে আমার মতিঝিলের বাবে রহমত তোয়াফ কর, এইটাই মক্কা, এইটাই মদিনা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা ওয়াজিবুল কতল। এটা কি? এটা ওয়াজিবুল কতল। মোহাম্মদ বিন কাসেম যদি থাকতো এর কল্লা উৎখাত করতো। কত সত্য কিনা? সে আশিকে রসুল করে না, সে শয়তানের রসুল, সে দুশ্মনের রসুল। কত সত্য কিনা? এ বদমাইশ আশিক রসুল সম্মেলন করে কি কয় জানেন? কয় যাইও না মক্কায়, বাবে রহমত তোয়াফ করো। আব্রাহাও তো বাবে রহমত বানাইছিল বাইতুল্লাহ। খোদায় আব্রাহারে যেমনি আবাবিল দিয়ে ধ্বংস করছে, তোর লাগেও বানাইতেছে। কারা? তোর লাগে আরেক বাহিনী বানাইতেছে আবাবিল, তোর খতম করবো। করবো কিনা? আবাবিল ডুপ্লিকেট বাইতুল্লাহ বানাইছিল, ইয়ামনে সোনাতে বানাইছিল কিনা? পরে বনি কেনানার লোকে যায় পায়খানা করে আজ্ঞা মুচ্ছিয়া মা খাইয়া একবার থুয়ে বসছে। পরে আইছিল খোদার ঘর ভাঙতো। আল্লাহ আল্লাহ ডাকে কিনারে আইসে, পরে আরে সাইজ করছে কাসফিম মাকুল। গরু ঘাস খাইয়া সাবাইয়া বুসি বানায় না, বুসি বুসির মতো বানায় ফেলাইছে ও আব্রাহা বাহিনীর। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এ দাজ্জাল, এটা ওই খতিব সাহেব বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক বলে গিয়েছেন দেওয়ানবাগী মানে আরেক দাজ্জাল। দেওয়ানবাগী বাংলার জন্য দ্বিতীয় দাজ্জাল, দ্বিতীয় সালমান রুশদি। এই বেঈমান আশিক রাসূল সম্মেলন, অথচ মদিনায় যাওয়ার কি নাই? এ মিয়া আল্লাহর দরবারে মন থেকে বলো, যদি গানও গাও এই গানও তোমার মদিনায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্দুল আলিম একজন গায়ক ছিল বাংলাদেশের, শেষ শরীয়ত মারেফতের গান গাইত। আব্দুল আলিমের নাম শুনছেন? স্বাধীনতার পরে রেডিও খুললেই তার গান। কি গান? মনে বড় আশা ছিল যাব মদিনা। এটা সবাই জানি না? এটা কিন্তু আব্দুল আলীর গান। সে কি এর গান গাইতো? এদের কির গান কয়? শরীয়ত মারেফতের গান না, আধ্যাত্মিক গান বলতো। আর সকালবেলা রেডিওটা খোলার পর তেলাওয়াত হওয়ার পরে, হামদ হওয়ার পরেই আব্দুল আলীর গান দিত। আব্দুল আলী যখন এই গান গাইছে, সাথে সাথে সরকার ডাইকা কয়, আব্দুল আলী মদিনা যাইতে কি মন বেকুল নাকি? কয় হ। তখনকার যুগের 35,000 টাকা খরচ করিয়া চিটাং দিয়ে জাহাজ দিয়া আব্দুল আলীকে সরকারের টাকা দিয়ে মদিনায় পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এ গান গাইলো বেটা ডক মতো গা, কামে ফসবো কুত্তার মতো গেউ গেউ খরচ কিনলিয়া। আজকাল কতদিন আজকাল গান বাইরে সেটি কুত্তার মধ্যে গেউ 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 করে। এটি কি মুফতাদাও বোঝা যায় না, খবরও বোঝা যায় না, অর্থও নাই, মানাও নাই। এ গাওয়ান্যও বুঝে না কি কইতেছে, হুনন্যও বুঝে না কি কইতেছে, এরপরে খালি নাচে কিনা। আল্লাহ। আব্দুল আলী কি কয়? কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তরি আমায় সঙ্গে নিয়ে, যাও না মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। বলতো কিনা? আল্লাহ কয় আর তোরা রাখছি না, আনতেছি মদিনা খারা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল আলী গান গায়ে মদিনা গেছে কিনা? নজরুল ইসলাম কবর মসজিদের পাশেও ভাই কবর দিও ভাই জেনা সদায় মুয়াজ্জিনের আজান শুনতে পায়, গান গাইছে কিনা? তার কবর মসজিদের কিনারে গেছে কিনা? আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি খানছে মদিনায় একবার দুইবার যায় নাই। তিনি বলেন আমার উস্তাদ হযরতে উসমানে হারুনের খাদেম হইয়া মক্কা মদিনা 7 বার জিয়ারত করছি। যেরকম সুবহানাল্লাহ। উসমানে হারুনের জুতা সোজা করছি দে, এইভাবে 7 বার গেছি। 7ম বার যখন বাইতুল্লাহ জিয়ারত করি, উসমানে হারুনি কয়, মহিন রে আমি তো বুড়ো হয়ে গেছি, মনে হয় আর আসার সুযোগ হবে না, দর আল্লাহর ঘরের গিলা। দর্শি হুজুর, আমিও দর্শি, তুইও দর্শে। ধরার পরে উসমানে হারুনি কান্দে, আল্লাহ গো তুমি আমার মহিনকে কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এর কোন জবাব না শুনবো তোমার গিলাফ ছাড়ছি না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবে লেখেন, পান্দে নামার মুসান্নেফ তাসকিরাতুল আউলিয়া লেখেন, কান্না শুরু হয়েছে উস্তাদার শাগির্দ উসমানে হারুনিও কান্দে, মঈনুদ্দিন চিশতিও কান্দে। কানতে 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 হাতিমে কাবার মাঝে পড়ে গেছে, পয়রা কানতেছে, আওয়াজ আইতেছে মোনাজাত বন্ধ করো, মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। এরাও গেছে মদিনায়। ইমাম আবু হানিফা তো মিস নাই, প্রতি বছরে হজ করত। সমস্ত ইমামরা সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম নিজেও হজ করছেন, 4 বার উমরা করছেন। কিন্তু খানে দাজ্জাল রুশদি বেঈমান দেওয়ানবাগির জন্য খালি মদিনায় যাওয়া লাগে না। কত সত্য কিনা? এই দাজ্জালদের থেকে মুসলমান সাবধান। এই দাজ্জালদের উরুসে আর মাজারে যায়েন না, ঈমান হারা হয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হবে নামাজের পরে, আমাদের কাঙ্ক্ষিত বক্তা আসতেছেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আর পারছি না, আমাকে এখনই ঢাকা চলে যেতে হবে, এই নালে আমি গাড়ি পাবো না। এই জন্য ঢাকায় চলে যায়, কালকে সবক পরে আবার অন্য জায়গায় মাহফিলে যেতে হবে। টুটা ফাটা কিছু আলোচনা উস্তাদের সামনে বসে করলাম, এর জন্য কোনো ভুল বিয়াদবি হইলে উস্তাদের কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।